প্রিয় উপস্থিতি, ইসকন এটা একটি সংগঠন, এটা কোনো ব্যক্তির নাম না। সংগঠন মানে এটা একটি জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী সংগঠন। যে সংগঠনের অধীনে সারা বাংলাদেশে লাল ফিতাধারী কিছু লোক আছে, হিন্দুরা না, আমাদের হিন্দু ভাইরা না। আমাদের দেশ সারা পৃথিবীতে একটি অনন্য দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই একাকার হয়ে একে অপরের কাঁধে কাঁধ রেখে আমরা এই দেশ গঠনে, মানবতার জীবন যাপনে আমরা সবাই একাকার আছি। এই ব্যাপারে আমাদের কোনো মতামত এবং ব্যতিক্রম কোনো চিন্তা আমরা মুসলিমরা করি না। হিন্দুরা হিন্দুদের মতো করে পূজা করে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো করে তাদের ধর্মীয় উপাসনালয়ে তাদের কাজ করে, আমরা মুসলিমরা আমাদের মতো করে কাজ করি। যদিও আমরা এই দেশ, এই বাংলাদেশ, এই 56,000 বর্গ মাইলের এই বিশাল রাষ্ট্র, আমাদের মুসলমানদের অধিবাসী আমরা বেশি, কিন্তু কোন মুসলমান কর্তৃক, কোন ইমানদার কর্তৃক, কোন বেঈমানের উপরে অন্যায় হস্তক্ষেপ আমাদের স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত নাই। ঠিক না ঠিক? কিন্তু ইসকন একটি জঙ্গি সংগঠন, সেই সংগঠনের মদতদাতা গুজরাটের কসাই, যে আমাদের বাবরি মসজিদকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই গুজরাটের কসাইয়ের কিছু অনুসারী হুতারা আমাদের দেশের পরিস্থিতি, পরিবেশকে ব্যতিক্রম করার জন্য চট্টগ্রামের আদালতে গত কিছু বছর আগে ওপেনলি তারা স্লোগান দিয়েছিল, একটি মোল্লাদের ধরে ধরে জবাই কর। যদি এই দেশের মুসলমানরা, মোল্লা মৌলবীরা, আলেম ওলামারা, পীর বুজুর্গরা উগ্রবাদী পছন্দ করতেন, উগ্রবাদীটাকে সমর্থন করতেন, তো সারা দেশের ওলামাই কেরাম লাগে না, শুধু চট্টগ্রামের আলেমরা যদি পদক্ষেপ নিত, হিন্দুর গোষ্ঠী, ইসকনের গোষ্ঠী তাদের অস্তিত্ব তালাশ করে পাওয়া যাইত না। লাল প্লেকার্ড মানে কি? এটা বিপদসঙ্গত সংকেত। কি বলেন? যেখানেই বিপদ দেখা যায় সেখানেই লাল পতাকা, নাকি? তো ওরা লাল পতাকা, লাল প্লেকার্ড নিজের হাতে বেঁধে এটাই প্রমাণ করে ওরা জাতির জন্য বিপজ্জনক। সুতরাং ওই গুজরাটের কসাইর অনুসারী যারা বাংলাদেশে ইসকনের পরিচয় দিয়া ধর্মীয় যুদ্ধ লাগানোর জন্য আমাদের দেশের চেষ্টা করছে, আমরা কোনোভাবেই ওই সন্ত্রাসীদেরকে এই দেশে কোনো কার্যক্রম করতে দেব না ইনশাআল্লাহ। আমাদের একটাই প্রাণের দাবি, সেই দাবি হলো বাংলাদেশে ইসকন সংগঠন থাকবে না, এটার কোন নাম এই দেশে কোন সদস্যরা ব্যবহার করতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই রাস্তা আস্তে আস্তে করে খোলা হচ্ছে। একজনের হত্যাকাণ্ড, এক ভাইয়ের শহীদ, এক ভাইয়ের রক্ত কথা বলবে ইনশাআল্লাহ, মুসলমানের রক্ত বেঁচে যেতে পারে না ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলন শহর থেকে গ্রামে, গ্রাম থেকে আরো গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে এই আওয়াজ তুলতে হবে, ইসকন সংগঠন নিষিদ্ধ করা করতে হবে। এই আওয়াজ কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? নারে তাকবীর! ইসকন সংগঠন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক ইনশাআল্লাহ। আমাদের সামনে এখন